প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং আলাদা একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। প্রতিদিন কত জায়গায় কত রকমের ঘটনা ঘটে চলেছে। কখনো সেই ঘটনা আমাদের আনন্দ দেয়, তো কখনো দুঃখ, কখনো রোমাঞ্চকর, তো কখনো হরর। সেই রকম ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরি। নমস্কার, আমি রাকেশ। আমি ইউনিক কিছু করতে ভালোবাসি। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা পজিটিভ কমেন্ট করো। যদিও সাবস্ক্রাইব করবে কি করবে না, পজিটিভ কমেন্ট করবে কি করবে না, তোমাদের পার্সোনাল চয়েস। বাট আমি সবসময় চেষ্টা করি এমন কিছু কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার, যেগুলো একটু আলাদা, একটু ইউনিক, একটু রোমাঞ্চকর। প্রতিদিন তো যত ঘটনা আমাদের জীবনে ঘটে, সেগুলো কম রোমাঞ্চকর নয়। সেই ঘটনা যতই দুঃখ হোক, যতই আনন্দ দিক, দিন শেষে কিছু না কিছু একটা শিখিয়ে যায়। আর আমি চাই সেই ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা সেই ঘটনা থেকে পজিটিভ কিছু নিয়ে যেতে পারো, ভালো কিছু করতে পারো। যদি আমার ভিডিও তোমাদের আনন্দর সাথে সাথে উন্নতিও করায়, বাস এইটুকুই চাই। আমি জানি এখনো এমন কিছু মানুষ আছে যারা ভাবে ভিডিও ভালো হোক খারাপ হোক, আমি সাপোর্ট করব না, আমি সাবস্ক্রাইব করব না। যদি যাই হোক, সে যাই ভাবুক। এবং এটাও জানি কিছু মানুষ এমনও আছে যারা চায় আমরা নিজেরাও গ্রো করি, সাথে অন্য মানুষ এগোতে পারে, তবেই তো দেশ এগোবে। আমরাই তো ভোট দিয়ে নেতা মন্ত্রী তৈরি করি, আমরাই তো স্টার বানিয়েছি। ভালো কিছু করেছে বা ভালো কিছু লেগেছে আমাদের, তাই আমি বিলিভ করি ভালো কিছু করলে, ভালো কিছু করার চেষ্টা করলে মানুষ পাশে থাকেই। কারণ মানুষের তো একটা চেতনা আছে, যেটা সব মানুষের আছে। তো আজকের এই ঘটনাটা বর্ধমানের এক ছেলে, যার নাম অশোক। অশোকের ঘটনা। অশোক ছোট থেকেই স্বপ্ন দেখত আমেরিকায় পড়তে যাবে। তো সেই মতো অশোক আমেরিকার এক কলেজে ভর্তি হয়। অশোক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকে। অশোকের সাথে থাকতো ওর রুমমেট হ্যারি এবং ক্লাসমেট সেলিনা। ওরা তিনজনই খুব সাহসী, সাথে
বুদ্ধিমানও ছিল, তবে অশোক একটু বেশি ফানি এবং সাহসী ছোট থেকে। সব সময় মজা করতে ভালোবাসতো। কলেজ লাইফ খুব ভালোই চলেছিল। একদিন অশোক লস অ্যাঞ্জেলেসে যেই রুমে থাকতো, মাইক্রো ওভেনে কিছু রান্না করতে করতে ওর পাশের রুমে চলে আসে। মাইক্রো ওভেনে হঠাৎ আগুন লেগে যায়। অশোক কোনো রকম আগুন নিভিয়ে দেয় এবং আগুন নিভিয়ে অশোক ওর রুমের বাইরের দরজার সামনে যখন আসে, দেখে সবকিছু যেন এলোমেলো হয়ে আছে। অশোক ভাবে একদিকে আগুন, একদিকে রুম এলোমেলো। এটা নেটফ্লিক্সের কোনো সিরিজ হচ্ছে নাকি? অশোক জোরে চিৎকার করে সেলিনা এবং হ্যারিকে ডাকে এবং ওরা তিনজন এসে দেখে ওদের সবার ব্যাগ, ল্যাপটপ এবং ডকুমেন্ট চুরি হয়ে গেছে। শুধু পড়ে আছে একটা পিৎজা বক্স। অশোক সেই সময় রেগে গেলেও ফানি ভাবে বলতে থাকে, চোর, তোরা পিৎজা বক্সটা নিয়ে যেতে পারলি না? শুধু ল্যাপটপ আর দরকারি ডকুমেন্ট, ব্যাগ এইগুলো নিয়ে যেতে হলো। ওরা তিনজন প্ল্যান করে চোরদের ধরবে। ওদের সিসিটিভি চেক করে দেখে চোরেরা লস এঞ্জেলেসের নাভি স্ট্রিটের দিকে যাচ্ছে, তাও হেঁটে। সেই মতো ওরা শর্টকাট ধরে নাভি স্ট্রিটের এক জায়গায় লুকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর দেখে ওই চোরগুলো নেশা করে ওদের ব্যাগ হাতে নিয়ে এগিয়ে আসছে। অশোক যাওয়ার সময় যেহেতু পিৎজা বক্স নিয়ে গিয়েছিল, পিৎজা বক্সের ভেতর থেকে পিৎজা বের করে ফেলে ওর ভেতরে থাকা টমেটো সস ওই চোরেদের মুখে, গায়ে মাখিয়ে দেয় এবং হ্যারি এসে বলতে থাকে, আমরা সস দিয়ে নক আউট করেছি। চোরেদের ধরে পুলিশকে দিয়ে দেয় এবং ব্যাগ নিয়ে ওরা ওদের নিজেদের রুমে এসে কফি খেতে থাকে। এবং সেই সময় সেলিনা অশোককে বলে, তুমি শুধু বুদ্ধিমান নও, ফানিও। তখন অশোক সবাইকে বলে, যত বড়ই বাধা আসুক, যতই চ্যালেঞ্জ আসুক, হাসি খুশি ভাবে এবং বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হয়। আজকের ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু।